বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা বিশেষ করে কম্পিউটার ট্রেনিং সেন্টার যারা আমাদের এই সফটওয়্যারটি নিয়েছেন তেনাদের জন্য অত্যন্ত গুরুত্ব ভূমিকা রাখবে এবং অনেক কাজে দেবে। তো আমরা এটি কাজ করার জন্য সর্বপ্রথম আমরা লগ ইন করবো। আমি এমন একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের লাইভ আপনাদেরকে দেখাচ্ছি, অনলাইন কম্পিউটার ট্রেনিং সেন্টার। এটি আমরা এখন লগ ইন করবো। তো লগ ইন করার পর দেখুন আমাদের এরকম ইন্টারফেস আসে। এটি স্কুল, কলেজ, মাদ্রাসা বা অন্যান্য ট্রেনিং সেন্টারের মতো এই হোম পেজটি চলে আসে, ড্যাশবোর্ডটি। তো এখানে আমাদের মূলত কাজ কি, আমরা যে স্টুডেন্টগুলো ভর্তি করাই এখান থেকে, যেমন আমরা এখানে ফর্ম পূরণ করলাম, ফর্ম পূরণ করার পর সাবমিট করার পর কোথায় চলে আসে, পেন্ডিং লিস্টে আসে। এই যে পেন্ডিং লিস্ট, এখানে ক্লিক করলে দেখুন এখানে লিস্টটা চলে আসবে। তখন এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করলে, সেই অ্যাকসেপ্ট করার পর আমাদের এই স্টুডেন্ট লিস্টে চলে আসে, স্টুডেন্ট লিস্টে চলে আসে। তো এখানে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে আমরা যে ফর্মগুলো পূরণ করতেছি, তো এখানে বিশেষ করে কোথায় যায় দেখুন, আমি সংক্ষেপে একটু আলোচনা করে নেই। এই যে টেকনোলজি যে আছে, এই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, তারপরে সেমিস্টার, দেখুন এখানে সেমিস্টার কিন্তু এখানে দেওয়া নাই, এখানে নিচের দিকে আছে যে জানুয়ারি টু জুন, হ্যাঁ, সেমিস্টার। তো এখানে আছে দেখুন সেকশন। সেকশনটা কি, সেকশন আপনি এ দিতে পারেন, সেকশন বি দিতে পারেন, বা সেকশনটাকে আপনি সেটাকে আপনি ব্যাস হিসেবে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ব্যাস আপনার এ ব্যাস অথবা ব্যাস নাম্বার 35 ইত্যাদি ইত্যাদি। শিফট, কোন শিফট আপনার, ডে কেয়ার না নাইট কেয়ার, বা আপনি কোন শিফটে নিচ্ছেন, একাডেমিক ইয়ার কত এটা আপনি দেখলেন, ইয়ার কোন সালে, এটা এগুলো আপনার অটোমেটিক চলে আসবে। এখানে দেখুন ডিসকাউন্ট, এই জিনিসটা অত্যন্ত কার্যকরী, ডিসকাউন্ট। তো আমরা এই যে কোর্সটা আমরা ভর্তি করাইলাম কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, তো সেটা আসলে কোথায় এগুলো সেট করব, পূর্বে আমাদেরকে সেট করে রাখতে হবে। কোথায়, আমাদের এখানে দেখুন টেট, এখানে দেখুন টেট টেকনোলজি সেশন এইখানে আছে। আমরা যদি সেশনে যাই, প্রথমে যদি সেশনে যাই, এখানে দেখুন আমাদের সম্পূর্ণ কাজ হলো এই জায়গায়। আমরা আগে এই জায়গাটাতে ঠিক করে নেব। হ্যাঁ, এই জায়গাতে আমি সেশনে ক্লিক করলে দেখুন এখানে সেশন আমি দিছি জানুয়ারি টু জুন, হ্যাঁ, জুলাই টু ডিসেম্বর। আপনি এখানে সেশনগুলো ঠিক করে নেবেন। তারপরে এখানে আছে টেকনোলজি। টেকনোলজি আপনার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কয়টি টেট আছে, সেই টেটগুলো এখানে আপনি লিখে রাখবেন। আর এখানে যে অ্যামাউন্টটি আছে, এই অ্যামাউন্টটি এখানে আসলে আপনাকে অবশ্যই সেট করে দিতে হবে যে গ্রাফিক ডিজাইনের জন্য 5,000 টাকা, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের জন্য কত টাকা আপনি দেবেন, সেটা কিন্তু এখানে এই যে নির্ধারণ করবেন। যখন আপনি কোর্স অ্যাড করতে যাবেন, তখন আপনি এখানে কোর্সের কত টাকা ফি, সেটা কিন্তু এখানে দিতে হবে। আপনার মনে করেন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 10,000 টাকা আপনি দিয়ে রাখবেন। আমি এখানে আরও দেখাই, এই এই যে দেখেন এখানে কোর্সের টাকা, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের এখানে 1টি টাকা দেওয়া আছে। তো আমরা এটা এডিট করব, এডিট করে এর কোর্সের অ্যামাউন্ট আমরা দেবো 6,000 টাকা। আমরা 6,000 টাকা দিলাম। দেখুন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 6,000 টাকা। তো এভাবে আপনি এখানে টাকা অ্যামাউন্ট অ্যাড করবেন। এরপর দেখুন অ্যাড সাবজেক্ট। অ্যাড সাবজেক্টটা পরবর্তীতে দেখাবো। যখন আপনি অ্যাড সাবজেক্ট তখন লাগবে যখন আপনি রেজাল্ট প্রকাশ করবেন, তখন লাগবে। যাই হোক, ম্যানেজ সাবজেক্ট, সাবজেক্টটা ম্যানেজ করার জন্য, হ্যাঁ, কারিকুলাম কোড এবং নেম টেট, আপনার কোন কোড, আপনার বেসিক ট্রেডের কত ঘন্টা, সেটা আপনি এখানে লিখে রাখবেন। এরপরে আসেন এই জায়গায় দেখুন অ্যাডমিনে, হ্যাঁ, অ্যাডমিনে এই জায়গাটাতে যদি যাই, এখানে দেখুন অ্যাড ক্লাস সেকশন, হ্যাঁ, যেটা আমরা ব্যাচ হিসেবে এখানে ধরছি, সেকশনটাকে আমরা এখানে ব্যাচ হিসেবে ধরছি। মনে করেন আপনার ব্যাচ 365/2024 এইরকম দিয়ে রাখলেন। আপনার ব্যাচ আপনি যেভাবে আর কি দিতে চান, এটা এখান থেকে সেই সেকশনগুলো আপনি ঠিক করে নেবেন। তারপরে এখন অ্যাড শিফট
এখানে ক্লিক করলে আপনার এটা কোন শিফট সেটা কিন্তু আপনি এখান থেকে ঠিক করে নিতে পারেন। এরপর আছে দেখুন একাডেমিক ইয়ার, এই এই জিনিসগুলো আপনাকে ঠিক করে নিতে হবে 2024-25। হ্যাঁ, এখানে আপনি আপনার মতো করে আপনি একাডেমিক ইয়ারটা দিতে পারেন। হ্যাঁ, এই তাহলে আপনার এই কাজগুলো বাধ্যতামূলক প্রথমে করে নিতে হবে। এই যে শিফট, একাডেমিক ইয়ার, তারপর হচ্ছে অ্যাড শিফট, এগুলো করে নিতে হবে আপনাকে। হ্যাঁ, এগুলো করে নেবেন, এখানে আপনার কাজগুলো করে নেবেন, তাহলে প্রাথমিক যে কাজগুলো আপনারা করে নেবেন। সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি একটা কোর্সের অ্যামাউন্ট সেটা কিন্তু প্রথমেই এখানে অ্যাড টেকনোলজিতে আপনাকে অ্যাড করে নিতে হবে। এখন ডিসকাউন্ট কিভাবে দেবেন দেখুন, এই ছাত্রটার কোর্স ফি হয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে 6,000 টাকা। আমরা যদি একটু যাই এইখানে দেখুন, এই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যদি সার্চ দিই তাহলে এখানে অনেক স্টুডেন্ট আছে। তার মধ্যে আমি মনে করেন একটা স্টুডেন্টকে, এই যে 35 নাম্বার স্টুডেন্ট, এই ছাত্রটাকে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, 35 নাম্বার স্টুডেন্ট, এই 35 নাম্বার স্টুডেন্টকে আমরা এডিট করব। এখানে দেখুন পেন্ডিং কথাটা অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাই এখানে পেন্ডিং কেন? হ্যাঁ, আমরা তো অ্যাপ্রুভ করছি, পেন্ডিং। এখানে দেখুন সবার প্রথম লগ ইন স্ট্যাটাস, এখানে একটা জিনিস আপনার মাথায় রাখবেন, লগ ইন স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং। তার মানে এখানে স্টুডেন্টের এই যে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ অপশন আছে, এখানে দেখুন অ্যাড ইউজার আইডি, পাসওয়ার্ড, অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ। এখানে যখন ডিঅ্যাক্টিভ অ্যাক্টিভ করবেন তখন এখানে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ দেবে। এটা হচ্ছে লগ ইনের জন্য ভাই, অনেকেই প্রশ্ন করেন এই জিনিসটা। তো অ্যাকসেপ্ট করার পর কেন এখানে পেন্ডিং দেখায়, তো আমি আপনাদেরকে বলে দিলাম যে আসলে কেন পেন্ডিং দেখায়, তো অবশ্যই বুঝে গেছেন। তো আমরা এই স্টুডেন্টটাকে দেখুন, এখানে আমরা 33 নাম্বার স্টুডেন্ট, যেহেতু এর সব কিছু তথ্য এখানে দেওয়া আছে। হ্যাঁ, সব কিছু তথ্য দেওয়া আছে, যেমন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন জানুয়ারি টু জুন, এ সেকশন, ডে কেয়ার 2024-25। হ্যাঁ, সব কিছু যখন দেওয়া আছে, এই স্টুডেন্টটার টাকাটা আমরা পেমেন্ট করব। তো এ পেমেন্ট করার আগে আমরা এর ডিসকাউন্ট দেব। এখানে দেখুন ডিসকাউন্ট আছে 0%। তো আমরা যেহেতু এর কোর্স ফি 6,000 টাকা করছি, আমরা এখানে ডিসকাউন্টটা করব এডিট বাটন থেকে, ডিসকাউন্টটা করব এডিট বাটন থেকে। এখন এর কত আইডি? 33 আইডি। আমরা মোবাইল নাম্বার অথবা আইডি নাম্বার সার্চ দেবো, এখানে আইডি দিতে পারেন, মোবাইল নাম্বারও দিতে পারেন। আইডি দিলাম 33, আমরা খোঁজাখুঁজি নেই, ডাইরেক্ট 33 নাম্বার সার্চ দিলাম। এখন আমরা এখান থেকে এডিট বাটন আছে, এই এডিট বাটনে আমরা ক্লিক করব। কোথায় যাব? এই যে এডিট বাটন, এডিট বাটনে ক্লিক করে আমরা ডিসকাউন্টটা দিয়ে দেব। ডিসকাউন্টটা কোথায় আছে দেখুন, এখানে ডিসকাউন্ট অ্যামাউন্ট দেওয়া আছে। এখানে এই যে কোর্স ফি দেখুন, এখানে এটা কোর্স ফি আগে ছিল 6,000 টাকা। হ্যাঁ, 6,000 টাকা। এখন আমরা ডিসকাউন্ট কত দেব? ডিসকাউন্ট আমরা দেব মনে করেন 500 টাকা। হ্যাঁ, এই দেখুন, যেহেতু আমরা ডিসকাউন্ট দিলাম 6,000, আগে 1 টাকা ছিল, এই কারণে আগে আমাদের আগে 1 টাকা কোর্স ফি ছিল আগে, এই তখনই এই স্টুডেন্টগুলো অ্যাড করছি, এই জন্যে 1 টাকা দেখাচ্ছিল। আর এখন আমরা এখানে 6,000 টাকা লিখে দিলাম, 500 টাকা ডিসকাউন্ট দিলাম। এখন আমরা যদি এখানে অ্যাডমিশনে ক্লিক করি, আপডেট দিই, তাহলে আবার স্টুডেন্টে যদি আমরা যাই, দেখুন 33 নাম্বার আইডি সার্চ দিই, তাহলে এর 500 টাকা ডিসকাউন্ট চলে আসছে। হ্যাঁ, 500 টাকা ডিসকাউন্ট চলে আসছে। তার কোর্স ফি ছিল 6,000 টাকা, 500 টাকা ডিসকাউন্ট আছে। এখন আমরা এর টাকাটা আমরা কিভাবে, হ্যাঁ, টাকাটা কিভাবে নেব সেটা একটা ব্যাপার। যাই হোক, আমার প্রথমে যেটা দেখানোর কথা ছিল যে কোর্স ফিটা কোথায় অ্যাড করব টেকনোলজিতে, আর ডিসকাউন্ট কোথায় দেব সেটা আমি দেখাইলাম। আর টাকা নেওয়া এবং না নেওয়া সব কিছু হচ্ছে ইনকাম এক্সপ্রেসের ভেতরে। এই দেখুন ইনকাম এক্সপ্রেসের ভেতরে, এখানে যদি আমরা আপনাদের এই দিকের কাজ যখন সব শেষ হবে তখন আপনারা যাবেন ইনকাম এক্সপ্রেসের ভেতরে। ইনকাম এক্সপ্রেসের ভেতরে যখন যাবেন তখন এইখানে দেখুন পেমেন্ট, স্টুডেন্ট পেমেন্টে সর্বপ্রথম আপনাকে পেমেন্ট ডিসক্রিপশনটা অ্যাড করতে হবে।
এখানে পেমেন্ট ডিসক্রিপশন অ্যাড করা মানে কি হচ্ছে যে আপনি কোন কোন ফিটা নেবেন, হ্যাঁ, সেটা আপনি এখানে লিখে রাখবেন। যেমন অ্যাড নিউতে যদি যাই, আপনি মনে করেন অফিস অ্যাপ্লিকেশনের কোন কোন বিষয়ে আপনি টাকা নেন, ফর্ম ফিল আপের এখানে লিখলেন ফর্ম ফিল আপ, অ্যাডমিশন ফি লিখলেন আপনি 500 টাকা। তারপরে এখানে কি দেওয়ার দরকার নাই, হ্যাঁ, এখানে 00 দিলাম, পেমেন্টটা আনলিমিটেড লিমিটেড যে কোনো একটা দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে আমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অ্যাডমিশন ফি 500 টাকা রাখলাম, এটা দিয়ে আমি সেভ করলাম। তারপরে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন 2024 এখানে পেমেন্ট মান্থলি ফি দিলাম, হ্যাঁ, মান্থলি ফি কত, 1000 টাকা। তারপরে আমি লিমিট বা আনলিমিটেড যে কোনো একটা দিলাম, দেওয়ার পরে আবার কোর্স ফি গেলাম, ফর্ম ফিল আপ দিলাম, হ্যাঁ, যে তাদের ফর্ম ফিল আপ হচ্ছে কত টাকা, যে 2000 টাকা। এইভাবে দিয়ে আমরা সব অ্যাড করলাম। এখন যদি আমরা পেমেন্ট ডিসক্রিপশনে যাই, দেখুন পেমেন্ট ডিসক্রিপশনে গেলে আমি 3টা অ্যাড করছি, সেশন ফি, অ্যাডমিশন ফি, মান্থলি ফি, হ্যাঁ, আমি অ্যাড করে নিলাম। এখন এই টাকাগুলো আমি কালেকশন করব কিভাবে, এখানে স্টুডেন্ট মাল্টি পেমেন্ট এই জায়গায় যখন আমরা যাব তখন আমরা পেমেন্ট করতে পারবো। এবং এখানে ডিউ লিস্টে যদি যাই, একটু ডিউ লিস্টে দেখাই, দেখুন আমরা যে 33 নাম্বার স্টুডেন্ট ডিসকাউন্ট দিছিলাম, হ্যাঁ, তার কোর্স ফি হলো দেখেন এখন 5500 টাকা, কোর্স ফি হচ্ছে 5500 টাকা। তার মানে তার কাছে আমরা 6000 টাকা কোর্স ফি রাখছিলাম, ডিসকাউন্ট দিছিলাম কত টাকা, আমরা ডিসকাউন্ট দিছিলাম 500 টাকা। তো 500 টাকা দেওয়ার কারণে আমাদের 5500 টাকা হয়ে গেছে। এবং টোটাল যদি আমরা দেখতে চাই, এখানে শো অল যদি দেই এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দিয়ে যদি আমরা সার্চ দিই, তাহলে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের টোটাল কত টাকা আছে, 9532 টাকা। তার মানে এই 1 টাকা করে যে আছে আগে দিছিলেন আপনারা, এই জন্য এই ছাত্রের টাকাগুলো চেঞ্জ হয়নি। এই জন্যে ছাত্র ভর্তি করার আগেই আপনাকে কোর্স ফিটা ওখান থেকে আগে ঠিক করে নিতে হবে। তাহলে আপনি যখনই ঠিক করবেন তখন আর এইগুলো এখানে শো করবে না, 1 টাকা আর শো করবে না। আগে 1 টাকা দেওয়া ছিল দেখি, এখানে 1 টাকা চলে আসছে। আমি 5000 টাকা দিছি, যে 6000 টাকা দিছি, তার মধ্যে 500 টাকা ডিসকাউন্ট ছিল দেখি 5500 টাকা এখানে শো করতেছে। তাহলে আপনি এখান থেকে মানে ডিউ লিস্টে দেখতে পারবেন। আর পেমেন্ট কোথা থেকে, মানে পেমেন্ট কত করলেন সেটার ট্রানজ্যাকশন আপনি দেখতে পারবেন পেমেন্ট ট্রানজ্যাকশন রিপোর্টে। এখানে এসে আপনি দেখতে পারবেন কত টাকা পেমেন্ট করছেন, কত টাকা পেমেন্ট করে নাই, সব কিছু এখানে দেখতে পারবেন। আর পেমেন্ট কোথা থেকে করবেন, স্টুডেন্ট মাল্টি পেমেন্ট এই জায়গায় যাবেন। আমি যে স্টুডেন্টটা 33 নাম্বার দিয়েছিলাম, আমি যদি এখন 33 নাম্বার দিই, দিয়ে ইন্টার প্রেস করি, তাহলে দেখুন তার কোর্স ফি কত টাকা চলে আসছে এবং তার ডিসকাউন্ট কত টাকা দিয়েছি সেটা চলে আসছে। মোট টাকা আমি কত নেব সেটা এখন পর্যন্ত সে কোনো পেমেন্ট করে নেই, হ্যাঁ, সব কিছু চলে আসছে। আমি কিছু হাইড করে রাখতেছি এই কারণে, ইউটিউব ভিডিও ডিলিট করে মানুষের তথ্য দেখানো যায় না, এই জন্য কিছু তথ্য আমি হাইড করে রাখলাম। এখান থেকে আপনি এখন অ্যাডমিশন ফি নেবেন কত টাকা, মনে করেন অ্যাডমিশন ফি আপনি রাখছিলেন যত টাকা, এখানে আপনার ইচ্ছে মতো আপনি এখন নিতে পারেন। আসলে মূলত অ্যাডমিশন ফি আপনি কত টাকা রাখলেন সেটা বড় কথা না, আপনি অ্যাডমিশন ফি কত টাকা নেবেন, এখান থেকে তার অ্যামাউন্ট হচ্ছে 5500 টাকা, এখন কত টাকা নেবেন নিয়ে আপনি পেমেন্ট কমপ্লিট করবেন। তাহলে কি হবে, তার পেমেন্ট হয়ে যাবে, এখান থেকে মাইনাস হয়ে যাবে। তো যাই হোক, এরপরও যদি আপনার কম্পিউটার ট্রেনিং সেন্টার সম্পর্কে আরও বোঝার লাগে, আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি ও ধরনের একটা ভিডিও তৈরি করে আপনাকে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।